আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই হিরো কৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, আমার মুরগিটি দেখতেছেন, তার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এবং তার শরীর চালিয়ে দেখেন কীভাবে শুধু হা করে সারা রাত্র হা করে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। তো এখন আমি এটার কি ট্রিটমেন্ট করব সে বিষয়ে আলোচনা করব। আমি কালকেও ট্রিটমেন্ট করছি, কিন্তু পরিবর্তন হইতেছে না। তো মুরগিটার নাক দিয়েও কোনো রকম পানি বাড়বে না, শুধু শুধু হাঁ করে এবং নিঃশ্বাস ছাড়ে। তো দেশি মুরগি সাধারণত এভাবে পালন করলে সমস্যা হয়, ছেড়ে পালন করলে তার জীবাণু দেখুন। আমার মুরগিটা ডিম দেওয়া মুরগিটা দেখেন, তার জুটিটা একেবারে পুরোপুরি লাল হয়ে আছে। মুরগিটা দেখেন শুধু হা করে শ্বাস নিতেছে আর কেমন একটা আওয়াজ করতেছে, তার প্রচুর ঠান্ডা লাগছে। তো আপনাদের মুরগির যদি এরকম অবস্থা হয় তাহলে আপনারা যে ট্রিটমেন্টটি করবেন, কারণ এটা প্রচুর ঠান্ডা হলে তাদের নাক বন্ধ হয়ে যায়, এই কারণে এভাবে শুধু হা করে শ্বাস নিতে থাকে। তো মুরগিটা দেখেন জুটিগুলো, মাথার জুটি এবং সব কিছু লাল, মুরগিটা এখনও ডিম দিতেছে। এখন ডিম দেওয়া অবস্থায় এরকম অবস্থা হলে আসলে অনেক খারাপ লাগে। তো আপনারা এই বিষয়ে এই ওষুধটা চিনেন, এটা মাত্র 25 টাকা দোকানে গেলে পাওয়া যায়। এই ওষুধটা আপনারা 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। খাওয়ালে ইনশাল্লাহ যদি তার ঠান্ডা প্রচুর পরিমাণে থাকে, ঠান্ডা চলে যাবে। আর আপনারা সাথে চাইলে লাইসোবিট ওষুধটা আছে, এটা দিতে পারেন ওষুধের সাথে মিশিয়ে, কারণ লাইসোবিট সব ওষুধের কার্যকর্তা ক্ষমতা বাড়িয়ে দেয়, আপনারা সবাই জানেন। তো আমি এটাকে এখন ওষুধ খাওয়াবো, দেখি কী অবস্থা, সুস্থ হয় কিনা। তো এখন যেহেতু শীতকাল, মুরগিকে চেষ্টা করবেন সকাল সকাল না ছাড়ার জন্য, কারণ সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। এই কুয়াশা পড়ার কারণে তাদের অনেক ঠান্ডা লেগে যায়, এই ঠান্ডার কারণে তাদের এই অবস্থা হয়েছে। তো আমি এখন তাকে চিকিৎসা করব, আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আর মুরগিটা অলরেডি অনেকগুলো ডিম দিয়েছে, এখনও তার পেটে অনেক ডিম আছে, কারণ তার জুটিটা এখনও প্রচুর লাল হয়ে গেছে। আর আমার অনেক খাওয়া হয়েছে, ডিম পাড়া মুরগিটা এই অবস্থা হয়ে গেল। তো আপনারা দোয়া করবেন যে মুরগিটা সুস্থ হয়। এটা প্রচুর ঠান্ডা, আর তার এখানে মলও দেখছি পিছনে, এগুলো মল টল লেগে থাকে না, নাক দিয়ে পানিও পড়তেছে না, বরং অনেক প্রচুর ঠান্ডা লাগছে। তো এখন তাকে চিকিৎসা করাবো। কালকেও আমি লাইসোবিট এবং ডক্সিঅ্যাভেট একসাথে মিশিয়ে খাওয়াইছি। তো আপনারা আপনাদের মুরগির যদি এরকম অবস্থা হয়ে যায়, যদি হা করে শ্বাস নেয় আর সারা রাত দেখুন কাশবে, রাত্রিটা বোঝা যায়, দিনের বেলা বোঝা যায় না। আপনারা দেখতেছেন কীভাবে হা করতেছে, আর শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকলে আপনারা নাপা ট্যাবলেট বা নাপা সিরাপ আছে, এটা 1 মিলি বা 2 মিলি খাওয়াই দিবেন, তো জ্বরটা কমে যাবার সাথে লাইসোবিট। আর যে ডক্সিবিট না থাকলে আমার মাইক্রোনিটো খাওয়াতে পারেন, মাইক্রোনিটো ভালো কাজ করে। মুরগিটার অবস্থা প্রচুর খারাপ অবস্থা, এখন দেখা যাক কী হয়। আমার আরও 2টা মুরগির অবস্থা হয়েছে, আমি সেগুলোকে খাওয়াইছি, ওষুধ খাওয়ানোর পর আল্লাহ দিলে সুস্থ হয়েছে, কিন্তু এই মুরগিটা সুস্থ হচ্ছে না। তো আমি আজকে আবার ট্রিটমেন্ট করব, দেখা যাক কী হয়। তো আপনারা এখন যেহেতু শীতকাল, আপনারা মুরগিকে চেষ্টা করবেন ওষুধ পানি খাওয়ায় সুস্থ রাখার জন্য, কারণ শীতকাল ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 3 মাস কিন্তু মারাত্মক। এই 3 মাসে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, মুরগি ঠান্ডায় মারা যায় আর সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। তো আপনারা চেষ্টা করবেন এই শীতকালে আপনার বেশি লাইসোবিট, আমি বলছিলাম আপনারা লাইসোবিট অন্তত 3 দিন গ্যাপ দিয়ে অন্তত ঘন লাইসোবিট খাওয়াবেন, সব মুরগিকে খাওয়াই দিবেন।
তো ইনশাল্লাহ তাদেরকে এই ঠান্ডা কোনো রোগই অ্যাটাক করতে পারবে না। আপনারা লাইসোভিট ওষুধটা সবসময় খাওয়াতে পারেন। লাইসোভিট ওষুধটা আপনাদের পাশে রাখতে পারেন। এই অবস্থায় মুরগির বাচ্চা অনেকে বাচ্চা নেয়, বাচ্চা ফুটায় শীতকালে, কিন্তু বাচ্চা টিকে না, বাচ্চাগুলো মারা যায়। প্রচুর ঠান্ডা লাগার কারণে বাচ্চাগুলো অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তো এই পর্যন্ত ভিডিও করলাম। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি সবসময় দেশি মুরগি সম্পর্কে ভিডিও করে থাকি। আমি অলরেডি অনেকগুলো ভিডিও দেবো। তো দেখতেছেন কিভাবে মানে তার প্রচুর পরিমাণে ঠান্ডা এবং জ্বর লাগছে, হা করে কাশতেছে, খালি কাশতেছে। তো সকল ভালো থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার পরে কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে কথা হবে আপনাদের সাথে আবার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।